হ্যালো বন্ধুরা, শাহিন এসএস গার্ডেনে সকলকে স্বাগত। আমার এটি অ্যাকনোলিমা দুটি প্ল্যান্ট আমি আনি নার্সারি থেকে। এটি একটি আর এটি একটি। এটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন এবং সিলভার পাতাযুক্ত, আর এটি ছিল অ্যাকনোলিমা ভ্যালেন্টাইন। যেটা অ্যাকনোলিমা ভ্যালেন্টাইন সেটি আমার ভেঙে যায় এবং এইটি রয়েছে, কিন্তু এইটি দেখুন কতটা হেলদি এবং গ্রিনারি হয়ে আছে, কারণ এই যত্ন এবং মাটি কিভাবে প্রিপেয়ার করতে হয় আপনাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। অ্যাকনোলিমা গাছগুলির খুব একটি বিশেষ যত্নের প্রয়োজন নেই। এটি একটি এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট এবং তার সাথে সাথে আপনার মুড বুস্টিং করতে সাহায্য করবে। আপনার চোখকে শান্তি এবং মানসিক শান্তি অনেকটাই এনে দেবে। যারা একদম বিগিনার গার্ডেনিং এবং ইনডোর প্ল্যান করতে চান তারা অ্যাকনোলিমা বেস্ট চয়েস হতে পারে, কারণ এর বিশেষ খুব একটি যত্ন প্রয়োজন হয় না। কারণ এর মাটি আমি তৈরি করেছিলাম নার্সারি থেকে। প্রথম যখন আমি গাছটি আনি, মাটির জন্য নিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, গোবর সার এবং নিম খোল, আর কিছুটা পরিমাণ আমি দিয়েছিলাম কোকোপিট, এবং 3 থেকে 4টিকে মিক্স করে আমি মাটি প্রিপেয়ার করি। এবং সন্ধ্যাবেলার দিকে চেষ্টা করবেন গাছটিকে লাগানো। যে কোনো গাছ এনে সন্ধ্যাবেলার চেষ্টা করবেন। তার সাথে সাথে আমি এই গাছটিও রোপণ করি, কিন্তু 2 দিন বাদে গাছটি ভেঙে যায়। বাচ্চা থাকার কারণে গাছটি ভেঙে যায়, এবং গাছটি ভেঙে যাওয়ার পরে এইখানে আমি রোপণ করি এবং গাছটি থেকে দেখতে পাচ্ছেন একটি কাণ্ড বেরিয়েছে, এবং মূল যেই গাছটি রয়েছে সেখান থেকেও 2টি শাখা বেরিয়েছে। এই একটি শাখা আর এই পাশে আরেকটি শাখা, এবং ভাগ্য ভালো হওয়ার কারণে এই পাশ থেকে আরেকটি শাখা বেরিয়েছে। অ্যাকনোলিমার গাছগুলি খুব সহজেই 1টা থেকে 2টো গাছ করতে পারেন। এই যে ডগাটা দেখছেন, এখান থেকে আপনি মন করলে ভেঙে নিয়ে আরেকটি জায়গায় যদি রোপণ করেন, তাহলে খুব সহজেই গাছ আরেকটি নতুন গ্রো করতে পারবেন, এবং সেই কাটা গাছটা থেকে নতুন আরেকটি গাছ রোপণ করা খুব ইজি। এর জল দেওয়া খুবই সহজ, কারণ যখন আপনি দেখবেন এর ওপরের মাটি শুকিয়ে গেছে তখন আপনি জল দেবেন। তাছাড়া জল দেবেন না, খুব একটি জল পছন্দ করে না। জল যদি আপনি রেগুলার দেন তাহলে দেখবেন যে গাছের যে শিকড় আছে সেটি পচে গেছে এবং গাছ ধীরে ধীরে মারা যাচ্ছে। এটি একটি খুব সুন্দর ইনডোর প্ল্যান্ট, যা আপনার মুড এবং ঘরের ভিতরে থাকা বিশুদ্ধ বায়ুকে সে শোধন করে পরিপাক শুদ্ধ বাতাস অক্সিজেন দেবে আপনাদের। ভিডিওটা দেখার জন্য খুব ধন্যবাদ।